দুচোখে তার উদাসী করো নতুন গাছে তার নতুন পর তার নতুন করতে চলাচ্ছে হবে তার সবুজ শাড়ি আর রূপ দেখে যাবে মরি মরি যেমন পায়ের লোক অনেক সুন্দর দেখাচ্ছে রে প্রতিবার যাবে সেই কথা সাজিয়ে
বংশের কথা বুঝে থাকি মুখে বললে ভালোবাসা হয় দেখ শোন সত্যি আমি ছিল অনেক তাইলে তুমি মহাজনের কাছে রাখো মাথা নষ্ট হয়েছে মহাজনের কাছে করলে মহাজনকে আসতো গাই চা টুকরা টুকরা করে যায় কুকুরে দিয়ে খায় কেন আমাদের অপরাধটা কি আরে শ্যামলী এটা এমন একটা সমাজ এই সমাজে দর্শন করলে বিচার হয় না ভালোবাসা করছো তখন সমাজের বেলা মিলা বসা বিচার করতে হবে। হ্যাঁ সবাই বলবে হ্যাঁ এই রাখার মধ্যে ভালো কথা যে এমন একটা অন্য কাজ করতে হবে হ্যাঁ একেবারে গোর করে কঠিন শাস্তি হওয়া দরকার কিন্তু জানো পরে একটা ফেলাইছে করে কি বলেন মাতুব্বর সাহেব তখন মাতুব্বর অনেক কথা হয়েছে মাতুব্বর যে কাজ করছে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত তাহলে 15,000 টাকা জরিমানা করে ওই 50,000 টাকার জরিমানা করতে না পারে কিন্তু আমার দাদা কিন্তু তা দিব না আমারে গাছ থেকে বাইন্দা মাছ দিয়ে থাকতো মাছ দিব যতক্ষণ আমি নাম আমাদের ব্যাপার পয়সা আমার মারবো আরে এটা প্রশিক্ষণ না প্রশিক্ষণ না এটা আমার কথা এই কথা ভগবান নিজে আমি কি রাখা ছিলাম আমরা কি রাখা বানাইলো তারপরে আমার বাড়ি ছিল শুনছি গোয়াল ভরা গরু গোলা ভরা ভাত আর পুকুর ভরা মাছ ছিল কি খরচা বাইলা আমার বাড়ি থেকে সব খাইল সেইখান থেকে বাবা মা ওইখান থেকে কোনো কি পূর্বা চলে আসলো পূর্বা চলে আসে আবার নতুন করে ঘর বাঁধলো কিন্তু কি হইব যেখানে যে কবর তো লাগে যায় সেখানে কোনো দোষটা বলতে যা বাবু বলে আমাদের ব্যবহার করে দেওয়া করে সেই সুখে আমার বাবা মা মরে গেল বুঝলো সামনে আমি যে আমি করতে পারবো খাবো আমি করতে পারবো আমি ছোটবেলার থেকেই জল গ্যাস দেখি এই মহাদান করে রাখা এবার বল আমরা কে রাখাল বানাইলো ওই যে ভগবান ওই যে একটু ভগবান মন্দির বসে বসে চানা আপেল মাখন সন্দেশ খাইতেছে আর আমার দুঃখ থেকে আর হাসতেছে সাধুরা কি করে জানো ভগবানের সবই ভগবানের লীলা ভগবানের লীলা বোঝা আরে আমি রাখার মানুষ আমার লীলা বোঝার কি দরকার আমি তো একটা বাস আর ছোট্ট একটা ঘর থাকছিলাম আমাদের বাবা যদি ঘরে রেখে থাকে তাই ঘরে খেয়ে খাইছে সে যখন আসছিল তার ঘরে নাকি ফ্যান হাতও ছিল না রাজার ছেলে হয়েও তাকে 14 বছরের জন্য বনবাসে যাইতে হয়েছিল তারপর যদি শ্রীকৃষ্ণ ভগবান হয়েও তাকে কারাগারে করতে হয়েছিল আমি জানি না আমি এটি বলতে পারবো না আমরা নাও নিয়ে মহাজনকে আমার রাস্তা রাখবো চাইটা টুকরা টুকরা করে এই জনার নদীর মধ্যে আমরা বাসায় দিব
দেখা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন চেষ্টা বলি, অনেক কঠিন। ওই যে আমার ডাকছে ঢোকলি, চল তুমি চল। খোলা আকাশ বাতাস নদী নালা বিশাল প্রান্তরিকা রাখাদের একটা বড় একটা মন, সেই মনকে রাখাতে ভালোবাসতে জানে, কিন্তু ঘর বাঁচতে জানে না রে, ঘর বাঁচতে জানে না। কি করে ঘর বাঁচবো? রাখালের তো ঘর বাড়ি নাই, কিন্তু কেন রাখালের কি মন নাই? রাখালের কি সেই মনকে ভালোবাসা করতে পারে না? কিন্তু রাখাল ভালোবাসতে পারে না রে, রাখাল ভালোবাসতে পারে না। এই বাবা বিজয় পায়ে পায়ে হারিয়ে আসা আমরা আলোর আলো সেই মুখাতে নতুন আলো হবে আমাদের সূচনা। তোর শ্যামলী সারা জীবন দেখেছি নদীর জল বৃষ্টি করা। কেন যখন ভাটা আসে তখন তো যখন জোয়ার আসে তখন তো নদীর জল উজাড়েও যায়। তো আমার দাদা শুধু বাধাই দেখেছি, জোয়ার আর দেখি না। এই শ্যামলী ওই গেলে দিলে গেল দিবেন না। বাড়ি আর যাবো না মতি, আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালুর চরে, গহীন বালুর চরে, গহীন বালুর চরে। ও